সময় খাও। ভাবি কি করতেছো তুমি? কি করছি মানে? উনি না বলে আমার বাসা থেকে সেমাই চুরি করে নিয়ে যাচ্ছিল, তাই ওনাকে জনমের মতো সেমাই খাওয়া শেখাচ্ছি। কেন, উনি যদি আমাকে বলতো আমি কি ওনাকে দিতাম না? আপনি কাকে চোর বলছেন? উনি তো আপনার শাশুড়ি। আন্টি বলুন তো কি হয়েছে? বাজান রে, কি আর কমু তোমারে। আজকে একটা ঈদের দিন, তোমার আঙ্কেল সেবাই খাওয়ার লেগে সকাল থেকে আমারে কইতেছে। তুমি তো জানো বাবা, আমগো সেবাই কিনার তো ভিট নাই, তাই তো বৌমার কাছে আইলাম একটু সেবাই নেওয়ানোর লেগা। আয়া দেখি টেবিলের বাটির ভিতরে সেমাই আমি লুয়ে যেতে লইছি, আর বৌমা আমারে সম্মের মতো সেমাই খাওয়াই দিছে। কি বললেন? আজ ঈদের দিন আপনারা সারাদিন কিচ্ছু খাননি? আমার বন্ধু তো আজকে আমাকে দাওয়াত করলো যে সন্ধ্যার পরে একসাথে খাওয়ার জন্য, আর আপনারা সামান্য সেমাইটুকু খাননি? কিরে বন্ধু, তুই কখন এলি? এই মুখে আর আমাকে বন্ধু ডাকবে না, বুঝতে পারছিস? আজব তো, তুই আমাকে মারলি কেন? তোকে আমার বন্ধু বলতে ঘৃণা হচ্ছে। আচ্ছা, তোর বাবা মা কই থাকে? বাবা আর কোথায়? স্টোর রুমে। এত বড় রাজকীয় ঘর থাকতে তারা স্টোর রুমে কেন থাকবে? তাই তোরা আয় আমার সাথে, আয়। কি ব্যাপার তোমরা? আমি কি তোমার থেকে কোনো সময় কিছু খাই? আমি তো বৌমার কাছে সেমাই লেগে গেছিলাম, কিন্তু বৌমা সেমাই দিল না। আমি টেবিলের উপর সেমাই বাটি দেখা আনতে লইছি, আর বৌমা আমার জমের সেমাই খাওয়াই দিছে। এই সবুজ, আজকে ঈদের দিন, তোর বাবা মা সেমাই খেতে পারেনি। কেমন ছেলে তুই? তুই থাকিস এত বড় বিল্ডিং এ, তোর বাবা মা থাকে সামান্য স্টোর রুমে, তাদেরকে ছোট্ট একটা রুমও দিতে পারলি না? কি আশ্চর্য ভাইয়া, আমাদের বাসায় 3টা রুম, একটা আমরা নিজেরা ইউজ করি, একটা গেস্ট রুম, আর একটা আমার ছোট ভাই আর ওর বউ থাকে। তাহলে আমি বাবা মাকে কোথায় থাকতে দিব? হ্যাঁ, এই জন্য তো স্টোর রুমে দিচ্ছি। আর এখানে থাকলে প্রবলেম কি? ভাবি আপনি চুপ করুন, আমি সবুজের সাথে কথা বলছি। কিরে সবুজ, তোর বাবা মা এত কষ্ট করে তোকে মানুষ করেছে, আর তুই তাদের এই প্রতিদান দিলি, সামান্য স্টোর রুমে ফেলে রাখলি? তোর কি কোনো দায়িত্ব নেই বাবা মার কাছে? তুই আমাকে কি বলেছিলি যে আশেপাশে গরিব আছে কিনা দেখতে, তুই জাকাতের কাপড় দিবি, ফেতরা দিবি, কিন্তু তোর নিজের বাবা মাই এরকম স্টোর রুমে পড়ে থাকে। ছি, আমার লজ্জা হচ্ছে তোকে বন্ধু বলতে। তুই কি মানুষ নাকি একটা অমানুষ যে বাবা মাকে স্টোর রুমে রাখে? তোর বাবা একজন সামান্য পিউন ছিল, সে পিউনগিরি করে তোকে পড়াশোনা করিয়েছে। যখন আরো বেশি টাকা লাগতো তখন এটার পাশাপাশি অনেক কাজ করেছে, এমনকি রিক্সাও চালিয়েছে, তোকে আজকে মানুষের মতো মানুষ করেছে। আর তুই কিনা তাদের এই দায়িত্ব কর্তব্য সবকিছু ভুলে গেলি বাইরের মানুষকে বাসায় দাওয়াত দেশ খাওয়ার জন্য। আর তোর বাবা মা না খেয়ে থাকে, লাখ লাখ টাকা বাইরে মানুষকে দিচ্ছিস, দান করছিস, সেটা করছিস, ওটা করছিস, আর তোর বাবা মার অবস্থা দেখেছিস? লজ্জা হচ্ছে তোর উপর আমার। তুই তো একটা জানোয়ার, তোর সাথে কথা বলাই উচিত না। আঙ্কেল, আপনিও কেমন লোক? আপনি ওর উপর সবকিছু ছেড়ে দিয়েছেন। শুনুন, এই সম্পত্তি যা কিছু আছে সবকিছু আপনার কষ্টের ফল। ওকে এখনই অমানুষ সন্তানকে বাড়ি থেকে বের করে দিন। বাবা, আমি না জেনে শুনে অনেক বড় ভুল করে ফেলেছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। তুই আজকে থেকে এই স্টোর রুমে থাকবি, আর আমরা ঘরে থাকবো। তখন তুই ঠিকই বুঝতে পারবি। তাই চলো। কি আশ্চর্য, তোমার বাবা মা কি বলে গেল এখন থেকে আমরা স্টোর রুমে থাকবো, অথচ তুমি তোমার বাবা মাকে একটা রিপিট পর্যন্ত করলা না, কিসের জন্য? চুপ করো।